বিশ্বের অনেক দেশই যৌনতাকে বৈধতা দিলেও কোনো দেশ পরকীয়াকে বৈধতা দেয়নি, কিন্তু ভারতে আইনগতভাবেই বৈধতা দেয়া হলো পরকীয়াকে। একই সাথে সমকামিতাও কোনো দোষ নয় দেশটিতে। বাতিল করা হয়েছে মুসলিমদের ৩ তালাক ব্যবস্থাও। তাৎক্ষণিক ৩ তালাক, সমকামী সম্পর্ক, পরকীয়া অপরাধ নয়। সাম্প্রতিক অতীতে ভারতের সুপ্রিম কোর্ট এমন নানা বিষয়ে রায় এবং পর্যবেক্ষণ দিয়েছে। এর মধ্যে সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি নিয়ে দীর্ঘ লড়াই হয় ভারতে। এ নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিবাহ নিয়ে রায় দেয়। আদালত জানায়, একমাত্র সংসদ বা বিধানসভায় সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিতে পারে। সে সময়ে সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি না দিলেও সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দেয়া হয়। বিষয়টি নিয়ে ভারতের শীর্ষ আদালত ওই রায়ে জানায়, সমলিঙ্গ যুগলকে কোনো রকমভাবে হেনস্থা করা যাবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দেয়, সমকামিতা একেবারেই স্বাভাবিক বিষয়। সেই অনুসারে কোনো সম্পর্কের অধিকারে তারতম্য হতে পারে না বলেই স্বীকৃতি দেয় দেশটির আদালত। একইভাবে অন্য আরেকটি রায়ে জানানো হয়, পরকীয়া কোনো অপরাধ নয়। ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী পরকীয়া ছিল শাস্তিযোগ্য অপরাধ। ওই ধারায় উল্লেখ ছিল, কোনো পুরুষ বা মহিলা অন্য কোনো বিবাহিত মহিলা বা পুরুষের সাথে তার স্বামী বা স্ত্রীর অনুমতি ছাড়া শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তা দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শাস্তির বিধান ছিল ওই আইনে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলে, পরকীয়া সম্পর্ক অপরাধ নয়। ওই আইন ব্যক্তি স্বাধীনতা, সম্মান, নারী পুরুষ সমান অধিকারের পরিপন্থী। বিষয়টি নিয়ে সে সময়ে বিচারপতিরা আরও বলে, ওই আইনে বিবাহিতা মহিলাদের পণ্য হিসেবে গণ্য করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে তাদের যৌন স্বাধীনতার ক্ষেত্রেও। অর্থাৎ সেই রায়ে ভারতে বৈধতা দেয়া হয় পরকীয়া সম্পর্ককে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাশাপাশি ভারতীয় মুসলিম সমাজে প্রচলিত তাৎক্ষণিক ৩ তালাক প্রথাও বাতিল করা হয়েছে দেশটিতে। ৩ তালাক ব্যবস্থা বাতিলের জন্য ভারতের সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা হয়। দীর্ঘ শুনানির পর ২০১৮ সালে ৩ তালাক বা তালাকে বিদাত প্রথাকে অসাংবিধানিক বলে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে এই মামলায় রায় বেঞ্চে মতবিরোধ ছিল। বেঞ্চের ৫ বিচারপতি এ বিষয়ে একমত হতে পারেননি। তারপরও বিচারে তালাক এ বিদাত অসাংবিধানিক ঘোষিত হয়। এসবের মধ্যে পরকীয়া সম্পর্ককে বৈধতা দেয়ায় নানাভাবে সমালোচনা হচ্ছে। কারণ খোদ ভারতেই পরকীয়ার জেরে বিভিন্ন সময়ে নানা অশান্তির সৃষ্টি হয়েছে। আইনের শাসনের মাধ্যমে সেই অশান্তি দূর করার ব্যবস্থা না নিয়ে বরং পরকীয়াকে বৈধতা দিয়ে যেন অপরাধ করাকে আরও উস্কে দেয়া হয়েছে। পরকীয়া সম্পর্ক সাধারণত পারিবারিক বিশ্বাস, নৈতিকতা ও সামাজিক বন্ধনের বিরুদ্ধে যায়। পরকীয়া শুধু ব্যক্তিগত সম্পর্ক ভাঙে না, অনেক সময় এটি সামাজিক ও অপরাধমূলক সংকট তৈরি করে। এছাড়া পারিবারিক ভাঙন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, মানসিক যন্ত্রণা, সহিংসতা সহ অনেক ক্ষেত্রে পরকীয়ার কারণে খুন, আত্মহত্যা, মামলা, হামলা বা মারামারির মতো অপরাধ ঘটে। নিকট অতীতেও ভারতে পরকীয়ার জেরে ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধ লক্ষ্য করা গেছে। দেশটির উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। একইভাবে নয়ডায় এক ব্যবসায়ীকে তার প্রেমিকার ভাই গুলি করে হত্যা করে, কারণ ওই ব্যক্তির বিবাহিত অবস্থায় প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। পরকীয়ার জেরে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতেও সম্প্রতি আত্মহত্যা এবং হত্যার ঘটনা ঘটেছে। পরকীয়া অনেক সময় ব্যক্তিগত বিষয় হলেও এর প্রভাব পড়তে পারে বৃহত্তরভাবে। মানবাধিকার এবং স্বাধীনতার নামে অপরাধকে উস্কে দেয়ায় তাই ব্যাপক সমালোচনা চলছে ভারতের এসব আইনের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।